প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সঙ্গে তোমাদের চতুর্থ অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টিকা ফ্যাক্টরি প্রথা কী তার সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করছি। প্রত্যেককে অনুরোধ করছি ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমাদের প্রথমেই জানা প্রয়োজন ফ্যাক্টরি প্রথা কী। এর উত্তর আমি বলবো, শিল্প বিপ্লবের ফলে গ্রামাঞ্চলের শ্রমিকরা শহরের কলকারখানায় ভিড় বাড়িয়েছিল। এদের উপস্থিতিতে নতুন নতুন কলকারখানা ও শিল্প শহরের প্রতিষ্ঠা ঘটেছিল। এটি ফ্যাক্টরি প্রথা নামে পরিচিত। এবার তোমরা উত্তরটা বুঝে নাও এবং খাতায় লিখে নাও। উদ্ভব ঘটে শিল্প বিপ্লবের কারণে। অষ্টাদশ শতাব্দীর শেষভাগে বিভিন্ন ধরনের যেসব যন্ত্রপাতির আবিষ্কার হয় তারই ফলে শিল্প উৎপাদনের কেন্দ্র হিসাবে যেসব ব্যবস্থা গড়ে ওঠে তাকেই ফ্যাক্টরি প্রথা বা কলকারখানা প্রথা বলে। নেক্সট পয়েন্ট দেখে নাও, শ্রমিকদের অবস্থা। ফ্যাক্টরি প্রথা গড়ে ওঠার ফলে গ্রাম থেকে বহু মানুষ বা বহু পরিবার শহরে আসতে শুরু করে মজুরি পাওয়ার আশায়। এদের মধ্যে স্ত্রীলোক ও শিশুরাও অংশ নেয়। সুলভে শ্রমিক পাওয়ায় ফ্যাক্টরির মালিকরা তাদের ওপর অত্যাচার চালায় এবং তাদের ওপর শোষণ চালায়। ফ্যাক্টরির মালিকরা নারী পুরুষ শিশু নির্বিশেষে সকল স্তরের শ্রমিকদের ওপর অত্যাচার চালিয়ে অতিরিক্ত পরিমাণে খাটানো হতো। এরপর আমরা দেখে নেব এর পরিবর্তে অর্থাৎ এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার জন্য যে শ্রমিক সংঘ গঠিত হয়েছিল। অত্যাচারের হাত থেকে নিষ্কৃতি লাভ ও সুযোগ সুবিধা লাভের আশায় শ্রমিকরা ট্রেড ইউনিয়ন বা শ্রমিক সংঘ গড়ে তোলে। শ্রমিক সংঘের আন্দোলনের প্রভাবে ফ্যাক্টরির মালিকরা শ্রমিক কল্যাণের জন্য আইন রচনা করে এবং তা পাশও হয়। ট্রেড ইউনিয়ন আন্দোলনের চাপে শ্রমিকদের অধিকার ও ভোটদানের অধিকারের স্বীকৃতি দেওয়া হয়। আমরা একদম উত্তরের শেষ পর্যায়ে চলে এসেছি। এবার মূল্যায়নটা দেখে নাও। মালিক শ্রেণীর মুনাফার স্বার্থেই ফ্যাক্টরি প্রথা গড়ে উঠেছিল। অর্থাৎ আমরা বলতে পারি যে ইংল্যান্ডে যে শিল্প বিপ্লব ঘটেছিল তার ফলশ্রুতি হিসাবে যে ফ্যাক্টরি প্রথা গড়ে উঠেছিল, সেই ফ্যাক্টরি প্রথা গড়ে ওঠার মূল কারণই ছিল মালিক শ্রেণীর মুনাফা লাভ। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আবারও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হব। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।